তীব্র সমালোচনার মুখে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল থেকে একটি বিতর্কিত পোস্ট সরিয়ে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই পোস্টের ছবিতেই নিজেকে যিশু খ্রিস্টের মতো এক অবয়বে তুলে ধরেছিলেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি সেই ছবিতে দেখা যায় ট্রাম্প হাসপাতালের বিছানায় শুয়ে থাকা এক অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তুলছেন। ছবিটি প্রকাশের পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলের পাশাপাশি ট্রাম্পের কট্টর সমর্থকদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ছবিটি পোস্ট করার কথা স্বীকার করে ট্রাম্প সাংবাদিকদের বলেন তিনি ভেবেছিলেন ছবিতে তাকে একজন চিকিৎসকের মতো দেখা যাচ্ছিল। সমালোচকদের মতে যিশু খ্রিস্টের অলৌকিকভাবে অসুস্থদের সুস্থ করার ধর্মীয় চিত্রকর্মের সঙ্গে এই ছবিটির হুবহু মিল রয়েছে। পোস্টটি সরিয়ে নেয়ার কয়েক ঘন্টা পর সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প দাবি করেন তিনি মনে করেছিলেন ছবিটিতে তাকে রেড ক্রসের একজন কর্মীর পাশে চিকিৎসক হিসেবে দেখানো হয়েছে। তিনি বলেন এটি একজন চিকিৎসকের ছবি হওয়ার কথা ছিল যিনি মানুষকে সুস্থ করছেন, আর আমি তো মানুষকে সুস্থই করি, আমি মানুষের অনেক উন্নতি করি। পরে সিবিএস নিউজকে তিনি বলেন বিভ্রান্তি এড়াতেই তিনি ছবিটি সরিয়ে নিয়েছেন। ট্রাম্পের ভাষায় মানুষ বিভ্রান্ত হচ্ছিল, আর আমি কাউকে বিভ্রান্ত করতে চাইনি। ছবিটির বিরুদ্ধে সমালোচনা আসতে খুব বেশি দেরি হয়নি। এমনকি ট্রাম্প এবং তার প্রশাসনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যক্তিরাও এর কড়া প্রতিবাদ জানান। আমেরিকান স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজনে কাজ করা খ্রিস্টান অ্যাক্টিভিস্ট শন ভিউচ লেখেন এটি অবিলম্বে মুছে ফেলা উচিত। কোনো প্রেক্ষাপটে এই ধরনের ছবি গ্রহণযোগ্য নয়। বিশিষ্ট রক্ষণশীল কর্মী রাইলি গেইন্স লেখেন ঈশ্বরকে নিয়ে উপহাস করা সাজে না। সমালোচনার ঝড় আসে যুক্তরাষ্ট্রের ধর্মভিত্তিক সংবাদ মাধ্যমগুলো থেকেও। খ্রিস্টান ব্রডকাস্টিং নেটওয়ার্কের সাংবাদিক ডেভিড ব্রডি লিখেন এটি সীমা ছাড়িয়ে গেছে। একজন সমর্থক ট্রাম্পের লক্ষ্যকে সমর্থন করতে পারেন, কিন্তু এই ছবিকে নয়। ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে এ ধরনের বিতর্কিত পোস্ট এই প্রথম নয়। গত ফেব্রুয়ারিতে বারাক ও মিশেল ওবামাকে কুরুচিপূর্ণভাবে উপস্থাপন করে একটি বর্ণবাদী ভিডিও পোস্ট করা হয়েছিল, যা পরে সরিয়ে নেওয়া হয়। শুরুতে হোয়াইট হাউস বিষয়টিকে ইন্টারনেট মিম বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও পরে তীব্র চাপের মুখে পোস্টটি মুছে ফেলা হয়। সে সময় হোয়াইট হাউসের এক কর্মকর্তা দাবি করেন ভুলবশত একজন কর্মী ওই পোস্টটি করেছিলেন। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।